হিন্দু খাত্রে মে হ্যায়। বাংলাদেশের হিন্দু সমাজের উপরে ভয়ঙ্কর নির্যাতন হচ্ছে। এই কথাগুলো সাম্প্রতিক সময়ে আপনারা দাদাদের মুখে অনেক শুনে থাকবেন। ছাত্ররা হিন্দুদের উপর এভাবে আক্রমণ নামিয়ে আনে। With regard to the treatment of minorities, ছাত্ররা এভাবে সংখ্যালঘু শ্রেণীকে নির্মূল করে দেয় বাংলাদেশ থেকে। it has been a source of concern. There have been multiple incidents of attacks on them. জুলাই অভ্যুত্থানের পরে দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য রেজিমের স্পন্সর রাষ্ট্রটি মাইনরিটি ট্রাম্প কার্ড খেলার চেষ্টা করেছিল। দেশে হাঙ্গামা ফাসাদ তৈরি করে দেশের ভাবমূর্তি নষ্ট করতে সচেষ্ট ছিল। ফ্যাসিস্ট রেজিমের আমলে এই ট্রাম্প কার্ড ছিল খুবই কার্যকরী। মিডিয়া এবং বিক্রি হয়ে যায় এক শ্রেণীর দালালরা এই সংখ্যালঘু ট্রাম্প কয়েন করে যে পরিমাণ জুলুম নির্যাতনের পরিমণ্ডল তৈরি করেছিল তা অকল্পনীয়। একক যে ভিডিওটি করতে আমাদের সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয়েছে, সবচেয়ে বেশি সময় ব্যয় করতে হয়েছে, তা কোনটি জানেন? ভারতের আগ্রাসন পর্ব ৮, সংখ্যালঘু নির্যাতনের রূপকথা। লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটি আমাদের করা ৩ বছর আগের কাজ, তবে প্রাসঙ্গিকতা হয়তো একটুও কম নয়। কেন আমরা আগের ভিডিও নিয়ে কথা বলছি? কারণ শ্রম এবং মেধার ইনভেস্টমেন্টের বিবেচনায় এটি ছিল আমাদের সবচেয়ে এক্সপেন্সিভ কাজ, কিন্তু এর ভিউ ছিল মাত্র ৪৪,০০০। দাদাদের আসল চেহারা, তাদের মানসিকতা, তাদের অপকৌশলের সবকিছু আমাদের হাতের তালুতে থাকা উচিত। নতুন শুরুর আগে পুরনো স্মৃতিগুলো ঝালাই করে নিলে কেমন হয়, যা কিনা আজও সমানভাবে প্রাসঙ্গিক, কিংবা হয়তো একটু বেশি। আপনাদের সুবিধার্থে আমরা আমাদের দীর্ঘ পরিশ্রমের কাজটি ছোট ছোট ভাগে ভাগ করে নিয়েছি। যে দাদাবাবুরা সংখ্যালঘু নির্যাতন নিয়ে এত হইচই করে, দেখা যাক তাদের বাস্তব চেহারাটা কেমন। এ ব্যাপারে আল জাজিরার একটি নিউজ হেডিং খুব সুন্দরভাবে বিষয়টি সামনে এনেছে, দ্য রাইজ অ্যান্ড রাইজ অফ ইসলামোফোবিয়া ইন ইন্ডিয়া। চলুন দেখে নেওয়া যাক আজ থেকে 3 বছর আগে আমরা এই ব্যাপারে আপনাদের জন্য কি উপস্থাপন করেছি। पूछेंगे सवाल कि आखिर क्यों बांग्लादेश के हिंदुओं के मुद्दे पर इस देश के बुद्धिजीवी मुंह खोलना जरूरी नहीं समझते। आपने अक्सर देश के बुद्धिजीवी कहलाने वाले लोगों को यह कहते सुना होगा कि भारत में अल्पसंख्यकों की हालत खराब है, लेकिन इस बारे में बात नहीं होती कि भारत से सटे पाकिस्तान और बांग्लादेश जैसे मुल्कों में हिंदुओं पर किस तरीके के अत्याचार होते हैं और क्यों पाकिस्तान और बांग्लादेश में हिंदुओं की आबादी तेजी से घट रही है। বাংলাদেশে এখন দর্শনের মহা উৎসব চলছে। আমার কাছে মনে হচ্ছে সংখ্যালঘু দর্শকদের ক্লাব গঠন করা হয়েছে। Sir, I am from Bangladesh, and here is the 37 million the Hindu, Buddhist, and Christian are disappeared. Please help us for Bangladesh. You know, in Bangladesh as a Islamic country, we face so many problems. সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশের জন্য অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের উপর চরম সাম্প্রদায়িক অত্যাচার চালানো হয়। প্রতিবেশী হিন্দুত্ববাদী ভারত বহুকাল ধরে এমন দাবি করে আসছে। রোববার মৌলবাদীরা সৃষ্টির ঘরের সবকিছুই ধ্বংস করে দিয়েছে। দুর্বৃত্তরা তাদের ঘরের টিন এমনভাবে পৃথক সমাবেশ চলাকালীন সংখ্যালঘুদের বসতবাড়ি ও মন্দিরে হামলা ও ভাঙচুর করা হয়। সাম্প্রদায়িক হামলার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছে তার পরিবার। পিছিয়ে নেই দেশের কথিত প্রগতিশীল বুদ্ধিজীবী মিডিয়া এবং সংবাদ মাধ্যমগুলো। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন শিরোনামে তাদের অবস্থান অবাক করার মতো। যে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের উপর যে সহিংসতার ঘটনা ঘটে, শতকরা 90% তারা কখনো আদালতে যান না এবং তারা কখনো পুলিশের কাছে যান না, কারণ আসামিরা তাদেরকে ধমক দেয় যে মামলা করলে দেশ ছাড়া করবো, বংশ নির্বংশ করবো। যাদের নিয়ে এত কথা, সেই সংখ্যালঘু গোষ্ঠীও বিভিন্ন সময় দেশে এবং বিদেশে প্রচার করেছে বাংলাদেশে তারা নিরাপদ নয়। এর ফলে যে কেউই এমন মনে করবে যে বাংলাদেশ একটি চরম সাম্প্রদায়িক দেশ। এমন বাস্তবতায় বহির্বিশ্বে মুসলিম অধ্যুষিত বাংলাদেশের ইমেজ খারাপ হয়েছে, আন্তর্জাতিক চাপ এসেছে। শুধু তাই নয়, সংখ্যালঘু ইস্যুতে প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারত বিভিন্ন সময় বাংলাদেশ দখলের হুমকি পর্যন্ত দিয়েছে। অথচ সংখ্যাগরিষ্ঠ মুসলিমরাই বাংলাদেশে কেবলমাত্র মুসলিম হবার কারণে নানা হয়রানি এবং অত্যাচারের শিকার হচ্ছে। পাঞ্জাবি পায়জামা, দাড়ি টুপি থাকা কিংবা ইসলামী মূল্যবোধ অনুসারে জীবনযাপনের কারণে বহু মুসলিমকে সন্ত্রাসী, জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে। জেল, জুলুম, গুম, পুলিশি রিমান্ডে মৃত্যু ইত্যাদি মুসলিমদের নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আলেম ওলামাদের উপরে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ক্র্যাকডাউন শুরু হয়েছে। বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মুসলিমরা আজ নিজেদের মাটিতেই ইসলামোফোবিয়ার শিকার। অন্যদিকে প্রশাসন সহ রাষ্ট্রের সকল পর্যায়ে হিন্দুদের চরম আধিপত্য যুগ চলছে।
ছাত্রলীগ নেতা সঞ্জিত চন্দ্র দাস বিভিন্ন সময়ে আলেম ওলামা এবং মুসলিমদের হাত পা কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়া কিংবা কলিজা ছিঁড়ে নেবার হুমকি দিয়েও বহল তবিয়াতেই আছে। হুমকি এসেছে অন্যান্য হিন্দুত্ববাদীদের পক্ষ থেকেও। মুদ্রার এপিটটাও দেখার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, বাংলাদেশে আসলেই কি সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর চরম মাত্রার নির্যাতন চালানো হয়, নাকি এ সব কিছুই প্রোপাগান্ডা? যদি প্রোপাগান্ডা হয় তাহলে কোন উদ্দেশ্য সামনে রেখে তা চালানো হচ্ছে? প্রিয় দর্শক, এই ভিডিওতে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি ভবিষ্যৎ বাংলাদেশ এবং উপমহাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোর উত্তর। আপনাদের আগেই জানিয়ে দেই, উত্তর খোঁজার এই পথ চলা মসৃণ হবে না। আপনাদের পাড়ি দিতে হবে রাজনীতির অনেক কুটিল পথ, ঘাটতে হবে ঘুণে ধরা ইতিহাসের অনেক পুরনো পাণ্ডুলিপি, মুখোমুখি হতে হবে অস্বস্তিকর অনেক উপসংহারের। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে দেশটি সবচেয়ে বেশি সোচ্চার সেটি হচ্ছে ভারত। বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের অধিকার রক্ষার জন্য এদের উদ্বেগ উৎকণ্ঠা প্রচেষ্টার কোনো কমতি নেই। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে এত মাতামাতি করা হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতের মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ ইত্যাদি সংখ্যালঘুদের অবস্থা কেমন? अगर वो एक हिंदू बालिका को ले जाएंगे तो कम से कम 100 मुस्लिम बालिकाओं को हिंदू अगर एक हिंदू को मारेंगे तो 100 को हम भी আমেরিকার পিউ রিসার্চ সেন্টারের গবেষণা অনুযায়ী বিশ্বের যে দেশগুলোতে সর্বাধিক ধর্মীয় সহিংসতা ঘটে এমন 5টি দেশের মধ্যে রয়েছে ভারত। ভারতের রাষ্ট্রযন্ত্র থেকে আমজনতা সংখ্যালঘু বিশেষ করে মুসলিমদের উপর যে নৃশংস অত্যাচার চালায় তা সমগ্র বিশ্বে বিরল। একই সাথে সারা দুনিয়া এর সাক্ষী। কেবল গরুর গোশত রাখার সন্দেহে মুসলিমদের পিটিয়ে মেরে ফেলা হয়, মুসলিম নারীদের গণধর্ষণ করা হয়, মুসলিমদের বাধ্য করা হয় হিন্দুত্ববাদের জয় শ্রীরাম স্লোগান দিতে। গরুর গোবর খেতে বাধ্য করা হয় মুসলিমদের। জয় শ্রীরাম স্লোগান দিতে রাজি না হয় নববিবাহিত তবরেজ আনসারি নামের এক মুসলিম যুবককে 18 ঘন্টা ধরে নির্যাতন করে হত্যা করে হিন্দুরা। অনেকের গায়ে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। কথিত লাভ জিহাদের স্লোগান তুলে আইন করে মুসলিমদের উপর চরম অত্যাচার চালানো হচ্ছে। ভারতের সাম্প্রদায়িকতার আরেকটি রক্তাক্ত উদাহরণ হল কাশ্মীর। গত 30 বছরে ভারতীয়দের হাতে কাশ্মীরে নিহত হয়েছে প্রায় 1 লাখ মুসলিম, গণধর্ষিত হয়েছে 11,000 মুসলিম নারী। সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হিন্দুত্ববাদের ঝান্ডাবাহী নরেন্দ্র মোদী সরকার 2019 সালে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে কাশ্মীর দখল করে নেয়। শুধু কাশ্মীর নয়, ভারতের অন্যান্য রাজ্যেও হিন্দুত্ববাদী ভারত ঠান্ডা মাথায় মুসলিমদের হত্যা করেছে। মুসলিম রাজ্য হায়দ্রাবাদ দখলের সময় ভারত হত্যা করেছে প্রায় 2 লাখ মুসলিম। 500 বছরের পুরনো বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে রাম মন্দির বানানো হচ্ছে। এর প্রতিবাদের ফলস্বরূপ প্রায় 2000 মুসলিমকে প্রাণ দিতে হয়েছে হিন্দুদের হাতে। আসামে গুজরাট দাঙ্গা কিংবা দিল্লি দাঙ্গার সময় হাজার হাজার মুসলিমকে হত্যা করা হয়েছে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে। মসজিদ ভাঙচুর করা হয়েছে। কসাই নরেন্দ্র মোদীর নির্দেশে গুজরাটে গর্ভবতী মুসলিম নারীদের পেট চিরে গর্ভের সন্তান বের করে আনা হয়েছে। পিতার সামনে 1 দিন বয়সী শিশুকে জবাই করা হয়েছে। आज पूरी दुनिया के 200 करोड़ मुसलमान भारत में आतंकवादियों को, जिहादियों को, और भारत में जैसे अब ये आंदोलन चल रहे हैं इनको फंडिंग करते हैं। बिल्कुल हमारा रोल मॉडल होना चाहिए इजराइल के यहूदी हमारा वर्त। देखिए यूं तो हम विश्व गुरु थे,
और हमारे अध्यात्म में, हमारे शास्त्रों में सब कुछ लिखा हुआ है, लेकिन हिंदुओं ने बहुत समय से अपने शास्त्रों को, अपने धर्म को फॉलो नहीं किया है। आज जो रोल मॉडल है वो इजराइल है, और इजराइल के बाद दूसरा रोल मॉडल जो है वो म्यांमार है। हमें इन लोगों को फॉलो करना पड़ेगा, इनसे सीखना पड़ेगा। শুধু মুসলিম নয়, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ ইত্যাদি সংখ্যালঘুদের উপরেও চলমান রয়েছে ভারতের নির্যাতন, বৈষম্যমূলক আচরণ। Right now, the situation is really bad. We have heard so many attacks on Christians, like on churches also, on fathers, and especially on the people also. So we get really scared. নিজের দেশের সংখ্যালঘুদের উপর নজিরবিহীন নির্যাতন চালানো ভারত যখন প্রতিবেশী বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে সোচ্চার হয়, তখন তা ভারতের উদ্দেশ্য সম্পর্কে যথেষ্ট সন্দেহের উদ্রেক করে।